নন্দন নীলেকর্ণীর আন্ডারে একটা কমিটি গঠন করা হলো যাতে নিট এক্সাম মডার্নাইজড হয় এবং যেন কোনো ফার্দার প্রশ্নপত্র ফাঁস নয়। তো হাস্যকর ব্যাপার এই জন্যে যে 2 বছর আগেও একই হয়েছিল। 2 বছর আগেও ইসরোর চেয়ারম্যান, যিনি এখনও এই কমিটিতে আছেন, তাকে চেয়ারম্যান করে একটা কমিটি করা হলো। কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছিল সেটা আমি তখন দেখেছিলাম, খুব ভালো রেকমেন্ডেশন দিয়েছিল। তারপর আমরা কি দেখলাম, লাস্ট ইয়ারের নভেম্বরে যে পার্লামেন্টারি কমিটি একটা বসানো হয়েছিল, যে সত্যি ওই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এনটিএ কাজ করেছে কিনা। দেখা গেল কি এনটিএ কিছুই করেনি। অর্থাৎ 2 বছর আগে যখন জনগণের মধ্যে থেকে একই দাবি উঠেছিল, মানে এই শিক্ষামন্ত্রীকে সরানোর জন্য, তখন কমিটি দেখানো হলো যে ইসরোর চেয়ারম্যান তার শিষ্যে, কমিটি ভালো রেকমেন্ডেশন দিয়েছে, তো রেকমেন্ডেশন নট ইমপ্লিমেন্টেড। পার্লামেন্টারি কমিটি স্ট্যাটাসই বলছে রেকমেন্ডেশন নট ইমপ্লিমেন্টেড। রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করলে কিন্তু আজকে এই নিট কেলেঙ্কারি হয় না। তো হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দ্য স্টোরি? বাই দ্য ওয়ে, আমি এই ভিডিওটা করার আগেই দেখলাম ওপেন লেটারে ওই পপুলার চ্যানেলটাতে অলরেডি এগুলোতে বলে দিয়েছে, যেটা আমি বলতাম অ্যাকচুয়ালি। তো ঘটনাটা কী দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে যে তাহলে ইনভেস্টিগেশন তো প্রথমে একটা সিবিআই ইনভেস্টিগেশন করা উচিত, যে কে বা কার নির্দেশে এই যে আপনি এত গালভরা যে কমিটি বসাচ্ছেন, সেই সব কমিটির কোনো রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। কার নির্দেশে এটা দিল্লিতে হচ্ছে? তার মানে কি, যে যারা যে মাফিয়া চক্র ছিল, যারা পেপার ফার্স্ট লিক করতো, তারা দিল্লিতে সক্রিয়। তারা জানে কোন মন্ত্রীকে, কোন মন্ত্রী সেক্রেটারিকে কীভাবে টাকা দিয়ে কাজ সারতে হয়। এক্স্যাক্টলি হ্যাজ হ্যাপেন্ড, রাইট? তো বটম লাইনটা কী দাঁড়াচ্ছে? বটম লাইন ট্রুথ হচ্ছে এই যে বেসিক্যালি আপনি দেখুন ভারতবর্ষের মিডিয়াগুলো খুব লাগাচ্ছে, ও আচ্ছা নন্দন নীলেকর্ণীর মতো একটা সলিড টেকনোক্র্যাটকে দিয়ে কাজ করানো হয় মানে সব হয়ে গেল। 2 বছর আগে একই হয়েছিল, ইসরোর চেয়ারম্যানকে দিয়ে কমিটি করা হয়েছে মানে হয়ে যাবে সব। কিন্তু কী হলো? কমিটি রিপোর্ট দিল, কিছুই সেই অনুযায়ী কাজ হলো না। তার মানে কি মাফিয়া চক্র সক্রিয় দিল্লিতে? কারণ দিল্লি একটা টাকা পয়সা খাওয়ার জায়গা, সবাই জানে। আমি আগেও বলেছি, যারা এটাকে ছাত্রদের জিত হিসেবে খুব লাফাচ্ছেন, আমি আবার বলছি সিস্টেমের জয় হয়। কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী জয় পরাজয় হয় না। এটা দীর্ঘদিন আপনি যদি ইতিহাস পড়তে থাকেন দেখবেন, ইটস অলওয়েজ দ্য সিস্টেম দ্যাট উইনস। সিস্টেম দ্যাট লুজেস। হ্যাঁ, একটা বাজে সিস্টেমে ভালো কেউ থেকে যে খুব ভালো কিছু করতে পারবে তা কিন্তু নয়। আপনি দেখুন ধর্মেন্দ্র প্রধান নিজেই তো একসময় পেপার লিক কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে তার মন্ত্রিত্বে এতগুলো লিক কী করে হলো? আবার বলছি তো, যদি এই অভিজিৎ দীপ্তে বা এই সৌরভ দাস, যারা এখন পুরো সিজেপির হয়ে এই আন্দোলন করলো, তাদের কালকে ধরা যাক কংগ্রেসের হয়ে যদি শিক্ষামন্ত্রী হয়, তাদের আমলেও লিক হবে, দাদা কিছু করতে পারবেন না। জনগণ শুধু আশাতে ভয় করে ঘুরতে যাবে। ব্যাপারটা কী দাঁড়ালো দেখুন, ব্যাপারটা আপনি দেখুন। এর আমি ছোটো ইনফরমেশান দিলাম, যে আপনি জিজ্ঞাসা করুন আপনার পাশের লোকটাকে, যে 2 বছর আগে যে নিটের যে একই রকম কমিটি তৈরি হয়েছিল ইসরোর চেয়ারম্যানকে দিয়ে, সেই কমিটির রেকমেন্ডেশন যে মানা হয়নি, এবং সেইটা নিয়ে পার্লামেন্টারি কমিটি যে বিরূপ রিপোর্ট দিয়েছে লাস্ট ইয়ার ডিসেম্বরে বা নভেম্বর বা ডিসেম্বরে, এই খবরটা আপনাদের কজন জানেন? দেখবেন একজনও জানে না। দেখবেন এখনও এই নীলেকর্ণী এটা আসার পরও মিডিয়াতে কেউ প্রচারনি। একটা মাত্র চ্যানেলে দেখলাম ওটা বলেছে, যেটা আমি জানতাম। যে তো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সবাইকে একটা, ছাত্ররা ভাবলো তাদের জয় হয়েছে, একটা এ পাস মন্ত্রী থেকে একটা বিএ পাস মন্ত্রী পেয়েছে, ইটস অল রাইট। তো ঘটনাটা হচ্ছে এই যে আলটিমেট মেন যেটা ইনভেস্টিগেট করা দরকার ছিল, যে কেন পার্লামেন্টারি কমিটি বলল যে আগে 2 বছর আগের যে নিট লিক প্রতিরোধে যে কমিটি যে মানে প্রতিষেধকগুলো দিয়েছিল, যে রেকমেন্ডেশন দিয়েছিল, সেইগুলোকে কে বা কারা বাধা দিয়েছে, কেন ইমপ্লিমেন্টেশন হয়নি? এই জায়গাটা ঘাঁটলেই না পুরো মাফিয়াদের চক্রটা উৎকাটিত হয়ে যেত। সেটা কেউ টাচই করলো না। আপনারা ছাত্র বিজয় লাফান, গোটা পৃথিবী লাফান, কিছু যায় আসে না, কারণ বাস্তব তাতে চেঞ্জ হবে না।